আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা সলভ করা ট্রাই করব গণপূর্ত অধিদপ্তরে আসা একটা প্রশ্ন। চলো ট্রাই করি। কি বলা হচ্ছে? ম্যাথমেটিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট। সো প্রথম দেখায় আমাদের মনে হতে পারে ম্যাথমেটিক্স এস রয়েছে। কি মনে হচ্ছে? প্লুরাল, তাই না? আমরা কি দিয়ে দেই? আমরা আর স্কয়ার ট্রাই করি। কিন্তু না ভাই, এটা সম্পূর্ণটাই ভুল। তাহলে কি হবে? তাহলে ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। কেন হচ্ছে ইজ? কিছু কিছু শব্দ রয়েছে যাদের সাথে এস রয়েছে, তারপরও আমরা প্লুরাল করতে পারি না। ফর এক্সাম্পল ফিজিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স, এথিক্স। সো এই ওয়ার্ডগুলা দেখতে প্লুরাল মতো, কিন্তু তারপর আমরা কি করি? এটা সিঙ্গুলার করি, ভার্ব ইউজ করি। ফর এক্সাম্পল ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। আশা করছি বিষয়টা ক্লিয়ার তোমাদের কাছে। সো আরেকটা প্রশ্ন সলভ করে ট্রাই করি। কি বলা হচ্ছে? হিজ ম্যাথমেটিক্স ড্যাশ উইক। এটাও আসছিল জাহাঙ্গীরনগরের কোশ্চেন। সো কি হইতে পারে এটা? একটু আগেই তো শিখলাম যে ম্যাথমেটিক্স এর পর আমরা হচ্ছে প্লুরাল না করে সিঙ্গুলার করব, তাই না ভাইয়া? তাহলে এইখানে কি হবে? তাহলে এখানে যদি আগের মতো করে আমরা যদি এখানে আমরা কি দিতে পারি? আগের মতো করে আমরা যদি এখানে ইজ দেই, তাহলে কি রাইট অ্যান্সার হবে? না। এখানেই হচ্ছে মেইন খেলাটা হবে। কেন? যদি কখনো দেখো এই ওয়ার্ডগুলো যেগুলো বললাম, এই ওয়ার্ডগুলোর পূর্বে কখনো ডিটারমিনার বসে। কি বসে ভাইয়া? ডিটারমিনার বসে। ডিটারমিনার কি কি রয়েছে? হিজ, আওয়ার, মাই, অর কারো নামের সাথে এস যুক্ত রয়েছে। সো এগুলো যদি কখনো থাকে, অর আর্টিকেলও যুক্ত হতে পারে। সো এগুলো যদি কখনো থাকে, তাহলে এর পরে ভার্বটা আমরা আর সিঙ্গুলার করতে পারবো না। কি হয়ে যাবে? এটা হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে। ফর এক্সাম্পল লক্ষ্য করি, হিজ ম্যাথমেটিক্স ড্যাশ উইক। তার মানে হচ্ছে তার যে গণিতের যে দক্ষতাটা রয়েছে, তার যে গণিতের ক্ষমতাটা, এটাই মিন করতেছে। তাহলে আমরা কি এটা বলতে পারবো এটা রাইট? না, ইজ তাহলে রাইট হবে না। তাহলে কি রাইট হবে? আর ইজ আ রাইট অ্যান্সার। এবং উপরে কোনটা রাইট হবে? উপরে রাইট হচ্ছে ইজ। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো তোমরা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই।